এর মধ্যে আমরা এসটি অফিসের সামনে আছি। আমার কাছে মাইক দেওয়া, মাইক দিয়ে তারা কথা ধন্যবাদ বাবু। বন্ধুগণ, আজকে মাইক আসিল না, সবে হয়তো শুনতে অসুবিধা হয়েছে। এই মাইক আইসে যখন আপনাদের একটা সম্বোধন করা দরকার। আপনারা আজকের এই রোদ্রের মধ্যে কংগ্রেসের দক্ষিণ করিমগঞ্জ ব্লক কংগ্রেসের ডাকে, কংগ্রেসের সর্বস্তরের সংগঠনের ডাকে আজকে যেটা এখানে স্মার্ট মিটারের বিরুদ্ধে নিলামবাজার ইলেকট্রিক অফিস ঘেরাওর যে প্রোগ্রাম কার্যসূচি আমরা নিছিলাম, আপনারা সবাই তাতে অংশগ্রহণ করিয়া আমরা যেভাবে সাহায্য সহযোগিতার জনগণে করছে, দক্ষিণ করিমগঞ্জ ব্লক কংগ্রেসের সভাপতি হিসাবে আমি আপনাদের কাছে কৃতজ্ঞ। আপনাদের সবাইকে ধন্যবাদ জানাই, কৃতজ্ঞতা জানাই। আজকের এই আন্দোলনের যেটা সিদ্ধান্ত হয়েছে তা আমি আজকে আপনাদের জানাইতে চাইতেছি। আজকে জেলা কংগ্রেস সভাপতি সহ আমি সহ আরো আমরা 5-7 জন যারা অ্যাডমিনিস্ট্রেশন থেকে অ্যালাউ করছিল ওনার সঙ্গে বসে কথা বলার জন্য, আমরা ওনার সঙ্গে যেটা কথা কইছি আমরা সাফ জানাই দিছি যে আসাম প্রদেশ কংগ্রেসের সভাপতি ভূপেন বরার নেতৃত্বে সমস্ত আসামে স্মার্ট মিটারের বিরুদ্ধে যে আন্দোলন চলছে তার আজকে দক্ষিণ করিমগঞ্জে সেই আন্দোলন আজকে দক্ষিণ করিমগঞ্জে করা হয়েছে। এবং আমাদের যেটা দাবি, জনগণের যেটা দাবি যে স্মার্ট মিটার যাদের বিল আগে 200 টাকা আইছে তাদের বিল এখন 1000 টাকা আসতেছে, যাদের 1000 টাকা বিল আসতো আজকে তাদের 4000 টাকা বিল আসতেছে, এবং যাদের 4000 টাকা বিল আসতেছে তাদের আজকে 8000 টাকা বিল আসতেছে, ডাবল বিল আসতেছে সব দিক থেকে। তার প্রতিবাদে আজকে জনগণ রাস্তায় নামিয়ে এখানে আপনার অফিস ঘেরাও করছে। এর আগে তো কোনোদিন ইলেকট্রিসিটি অফিস ঘেরাও হয় নাই বিল নিয়ে। হ্যাঁ, আমাদের সরকার যখন ছিল, কংগ্রেস সরকার যখন ছিল, পুরানা মিটারের বিল আইছে, জনগণ নিজে আইয়া বিল দিয়ে গেছে, কোনোদিন কোনো আন্দোলন হয় নাই। কেন আজকে আসাম সরকার হেমন্ত বিশ্ব শর্মার নেতৃত্বে সরকার স্মার্ট মিটার লাগাইয়া জনগণের কাছ থেকে পকেট থেকে টাকা লুণ্ঠনের যে প্রচেষ্টা শুরু হয়েছে তার প্রতিবাদ আজকে আমরা এখানে জনগণ করছে, আমরা কংগ্রেস দল করছি। আপনাদের সবাইকে ধন্যবাদ, কৃতজ্ঞতা। আজকের সিদ্ধান্ত যেটা হয়েছে যে আজকের পরে কোনো স্মার্ট মিটার এখানে আর লাগানো হইতো না। ক্লিয়ার? আজকের এই কার্যসূচিতে সাংবাদিক বন্ধুগণ, পুলিশ ভাইরা এবং জেলা প্রশাসনের কর্মকর্তারা যারা এই ধরনের কার্যসূচিতে জেলা প্রশাসন পুলিশ প্রশাসনের তরফ থেকে ছিলেন, ওনারাও আমাদের সঙ্গে কষ্ট করেছেন। এই ধরনের কার্যসূচি সুন্দর সুষ্ঠু পরিবেশে পুলিশ প্রশাসন এবং জেলা প্রশাসনেরা একটা পরিবেশে আন্দোলনটা সমাপ্তি ঘটেছে। তার জন্য আমি পুলিশ প্রশাসনের যারা পুলিশ ভাইরা এখানে আছেন তাদেরকে ধন্যবাদ জানাই, এবং জেলা প্রশাসনের যারা এখানে জেলা প্রশাসন থেকে ছিলেন তাদেরকেও ধন্যবাদ জানাই। আজকে স্মার্ট মিটার লাগানো হবে না এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে, এবং যেগুলো স্মার্ট মিটার লাগানো হয়েছে তা খুলে আনতে হবে, তার দাবি আমরা রেখেছি। ওনারা আমাদেরকে বলেছেন যে ওনারা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে এটা নিয়ে যোগাযোগ করবেন। আমরা বলে দিয়েছি যে আপনি যোগাযোগ করুন, কি করুন সেটা আপনাদের ব্যাপার। সেই স্মার্ট মিটার যদি খোলা না হয় আগামী দিনে আবার এসে এখানে আন্দোলন হবে, আবার জনগণ এই রাস্তায় আপনার অফিস ঘেরাও করবে। তাই এখন আজকের এই সভাতে আরেকটি কথা এসেছে যেটা আমরা জানতাম না, এটা আমাদের জানার প্রয়োজন ছিল আগে। এখানে যাওয়ার পরে জানা গেল যে যারা স্মার্ট মিটার লাগানোর জন্য বাড়িঘরে যাচ্ছে এরা আসলে এপিডিসিএল এর লোক না, এরা কন্ট্রাক্টর। এটা আদানি গ্রুপের কন্ট্রাক্টররা এসে মানুষের বাড়িতে গিয়ে স্মার্ট মিটার ইনস্টল করছে এবং বলতেছে যে যদি মিটার না লাগানো হয় 30,000-40,000 টাকা ফাইন হবে, এই হবে সেই হবে, মিটার লাগাতে হবে। লোকজন ভয় খেয়ে 30-40,000 টাকা দিতে হবে ভেবে মিটার লাগাইতেছে। এটা আমরা ওনার নলেজে আনছি।
এটা বন্ধ হবে। এবং আমি জনগণকে অনুরোধ জানাচ্ছি যে এইরকম যদি কেউ আপনাদের বাড়িতে গিয়ে স্মার্ট মিটার লাগানোর জন্য পয়সা দাবি করে, আমরা আজকে এসপি সাহেবের সঙ্গে বসবো। জেলা কংগ্রেস সভাপতি আমাদেরকে বলেছেন আমি এখান থেকে গিয়ে এসপি সাহেবের সঙ্গে করিমগঞ্জে এবং ডিসি সাহেবের সঙ্গে করিমগঞ্জে গিয়ে দেখা করে এই জিনিসটা ওনাদের প্রশাসনে নলেজে আমরা আনবো। হয়তো ওনারাও জানেন না এইভাবে বাড়িতে গিয়ে ফ্লেট দিয়ে মিটার লাগানো হচ্ছে। তাই আপনাদের বাড়িতে যদি কেউ গিয়ে মিটার নিয়ে লাগানোর জন্য পয়সা দাবি করে ফ্লেট দেয়, আপনারা কেস করবেন, আমাদেরকে জানাবেন, তা আমরা প্রতিহত করবো, এটা আমরা জানিয়েছি। এখন আমি আপনার একটা কথা বলছি, যেগুলো জিনিস আইছে জানাইতে লাগবে প্রশাসন, লাগাইতো না, এগুলো তো ক্লিয়ার হয়ে গেছে। আর যারা এখন আজকে সকালে গেছে ওই লঙ্গাই আমার যুবকদের প্রেসিডেন্ট এখানে আইছে কমপ্লেট, তার বাড়িতে গেছে, আমরা ওটা জানাই আইছি, এটা আমরা প্রতিহত করছি। এবং আগামী দিনে আর স্মার্ট মিটার লাগানো হইতো না এই প্রতিশ্রুতি চাইছি। আপনারা সবাই এইটাই কষ্ট করছেন, এই ধর্ণা কার্যসূচিতে আমরা সহযোগিতা করছেন, সবাইকে ধন্যবাদ জানাই। আপনারা সবাই এখানে একটু পানীয় জল যা আছে খাইয়া যায়, ব্লক কংগ্রেসের তরফ থেকে আপনাদের অনুরোধ রইল না, এটা হয়ে গেছে। তাই আপনাদের সবাইকে আবার কৃতজ্ঞতা ধন্যবাদ জানিয়ে কংগ্রেসের এই ধর্ণা কার্যসূচি সমাপ্তি ঘোষণা করলাম। বন্ধুগণ, ধন্যবাদ। আমি